আসসালামাইকুম এভরিওয়ান, শিমুল আছি আপনাদের সঙ্গে। কেমন আছেন সবাই? মনে আছে 300 টাকার সেই বিরিয়ানির কথা? যে বিরিয়ানি খেয়ে আমরা বিক্রি হয়ে গেছিলাম পরিচালক রায়হান রাফির কাছে। নিশ্চয়ই আপনাদের সকলেরই মনে থাকার কথা সেই ব্যাপারটা। কিছুদিন আগে দরদ সিনেমা মুক্তির আগেই কোন একটি দেশ থেকে জানি একজন টোকাই একটি সুর তুলেছিল যে আমরা 300 টাকার বিরিয়ানি খেয়ে আমরা বিক্রি হয়ে গেছিলাম। সে আকার ইঙ্গিতে বোঝানোর চেষ্টা করেছে। মনে আছে সেই ডিরেক্টরের কথা? হ্যাঁ, আমি বলছি দ্য ওয়ান অ্যান্ড ওয়ানলি রায়হান রাফি, যিনি শাকিব খানের তুফান দিয়ে বাংলাদেশে বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিতে একটা আমল রেভলিউশন ঘটিয়ে দেওয়ার একজন ডিরেক্টর, যাকে বলা হয় সুপারস্টার ডিরেক্টর। আমি প্রথম কোনো ডিরেক্টরকে সুপারস্টার বলে খেতাব দিয়েছি আমি নিজে ব্যক্তিগতভাবে, যে রায়হান রাফি। ইটস এ রিয়েলি আউটস্ট্যান্ডিং। তো ওই জায়গা থেকে তাণ্ডব নিয়ে আসতেছেন। আপনারা জানেন যে রায়হান রাফির নতুন সিনেমা তাণ্ডব, লায়ন নয়, রায়হান রাফির নতুন সিনেমা তাণ্ডব। এটা অলরেডি অফিসিয়ালি ঘোষণা হয়ে গেছে কালকে। আপনারা জানেন আমি আসলে অনেক কাজে ব্যস্ত ছিলাম, অফিসিয়াল কাজে, যেহেতু আমি অফিসিয়াল কাজে খুব প্যারার উপরে আছি ভাই। যাই হোক, সব কিছু মিলে তাণ্ডব আসতেছে কিন্তু। সো এই যে একটা শ্রেণীর লোক যে মাঝখান দিয়ে মানে আমাকে কিংবা আরও কয়েকজনকে ভিলেন করে দেওয়ার একটা পরিকল্পনা ছিল, কিংবা মাঠ থেকে আমাদেরকে ছিচকে দেওয়ার একটা পরিকল্পনা ছিল। আচ্ছা, শিমুলকে কিংবা আরেকজনকে মাঠ থেকে কিংবা আরেকজনকে মাঠ থেকে সরে যাওয়া এত সোজা? আমি যদি নাম ধরেই বলি যে শিমুল, ওয়াসিম কিংবা আরিয়ান, কামরুল, তুফান, এরা তো তোর অনেক পরেই, তোর অনেক আগে আইছে। তুই ইলেনে যখন বাউসাও জানিস না, তোর আগে আসছি আমরা। শুধু তোর আগেই না, মানে বলবো না আসলে, মুখ ছড়াইস না, মুখ ছড়ানো গেলে আবার খুব খারাপ দিক। আবার কিছু সাকিবিয়ান খুব মানে বাজেভাবে নেয়। ঠিক আছে, আমি এখন স্ট্যাটাসও দিতে পারি না, ওই যে তার নাম ধরে বই থাকে আমি নাকি তারা মেনশন দিচ্ছি। তারা মেনশন দেওয়ার কোনো ইন্টেনশনই আমার নাই, তারা নিয়ে কথা বলারও সময় আমার নাই। তো যাই হোক, এখন ঘটনা তাণ্ডবে ফেরি। সাকিব ভাইয়ের তাণ্ডব আপনারা জানেন যে রায়হান রাফি তুফান বানিয়েছে। তুফান ইটসে আমি এখানে আমার বলার কিছু নাই যে তুফান কেমন হয়েছে, কী আসে বিষয়। আপনারাই সেটা জানেন যে তুফান আসলে কোন লেভেলে কিংবা কোন স্ট্যান্ডার্ডের সিনেমা হয়েছে। এটা আমাকে বলা লাগবে না। সো আমি একটা কথাই বলবো সাকিবিয়ানদেরকে কিংবা যারা সিনেমা দেখেন সবাইকে, ভাই ভালো কন্টেন্টের পাশে থাকেন। সে যেই হোক, সে শাকিব খান হোক, সে আমিন খান হোক, সে যেই হোক না কেন, বাংলা সিনেমাকে সাপোর্ট করতে হবে। ওকে, শাকিব খান কিন্তু আমাদের মেগাস্টার কিন্তু বাংলা সিনেমাকে সাপোর্ট দিচ্ছে। আপনাদেরকে বুঝতে হবে, এটা আপনাদেরকে বুঝতে হবে। যাই হোক, সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। মানে ওভার অ্যাক্সেস কোনো কিছুই ভালো না, মানে অতিভক্ত চুরের লক্ষণ একটা কথা আছে কিন্তু। সো ওই দিকে যাবো না। যাই হোক, আমরা তাণ্ডবের শুভকামনা জানাই। রায়হান রাফি ভাইকে শুভকামনা জানাই যে ভাই আপনি কাজটি করছেন। আর সকল সাকিবিয়ানদের উদ্দেশ্যে বলতে চাই, মানে কোনো কন্টেন্ট ক্রিয়েটার যদি যেয়ে থাকে তাণ্ডবের ইন্টারভিউ আনতে, সেটা শিমুল যাবে, এতটুকু বলতে পারি। এই ফকিন্নির বাচ্চারা, তোরা যারা বলছিলি যে রায়হান রাফির 300 টাকার বিরিয়ানি খাইয়া আমরা রায়হান রাফির কাছে বিক্রি হয়ে গেছি, রায়হান রাফির কাছে বিক্রি হয়ে গেছে, তোদেরকে বলতেছি রায়হান রাফির এক্সক্লুসিভ ইন্টারভিউ আমরা সবার আগে দেবো ইনশাআল্লাহ। তাণ্ডব চালাই দেবো আমরা, টেনশন লইস না। তাণ্ডব আমরা চালাবো। তোরা টুকাই গোমতি থাক, তোরা টুকাইদের সাথে চলাফেরা কর। তোদের চিন্তা ভাবনাতে টুকাইদের মতো, তোদের মেন্টালিটিতে টুকাইদের মতো, সেটা কিন্তু পরিষ্কার, একদম পুরোপুরি পরিষ্কার। তোদেরকে টুকাই কিন্তু শুধু মানুষ বলে না, তোরা আসলেই তোরা টুকাই ওয়ার্ডটা ডিজার্ভ করিস। টু বি অনেস্ট, তোরা টুকাই ওয়ার্ডটা ডিজার্ভ করিস। তোরা কিছু টুকাইদের সাথে চলে তোদের মেন্টালিটি, তোদের মাইন্ডসেট টুকাইদের মতো করেছিস। একটা সিনেমা হয়ই নাই, সেটার সাথে বিক্রি হয়ে গেছি আমরা। যাই হোক, প্রিয় সাকিবিয়ানরা, আসলে আপনাদেরকে বলছি না এই কথাগুলো ভাই, বলছি তাদেরকেই যারা জানে না, বোঝে না। তারা আসলে সাকিব ফ্যান হতে পারে না, প্রত্যেকটা মানুষেরই আবেগ আছে, আমাদেরও আবেগ আছে, আমাদেরও ভালোবাসা ভালো লাগা আছে। সো সেই জায়গা থেকে বারবার বলি, সাকিব খানের হয়ে কথা বলি। সো কথা বলি মানে এই না যে 14 গোষ্ঠী বিক্রি করে দিছে আপনাদের কাছে, রাইট? আপনারা হইতেই পারেন সাকিব খানের ভক্ত, আমি নাই হইতে পারি সাকিব খানের ভক্ত, হিসাব কিন্তু পরিষ্কার। যাই হোক, ওইদিকে যেতেছে না, ওইদিকে গেলে আবার সমস্যা। তবে একটা কথা বলতে পারি যে তাণ্ডবের ইন্টারভিউ আমরা আনতেছি, রেডি থাকেন ইনশাআল্লাহ।